আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের টপিক হচ্ছে একটি প্রবলেম নিয়ে, একটি কমন একটি প্রবলেম নিয়ে, যেটা বিগিনার্সদের মধ্যে দেখা যায় যে অনেক বিগিনার্সরা এই প্রবলেম ফেস করে, যেটা হচ্ছে যে তারা টার্গেট মাসেল যেটা হিট করতে চায় সেটা টার্গেট করতে পারে না, কিন্তু অন্য মাসেলে হিট করে ফেলে। সো এই প্রবলেমটা অনেক জনের মধ্যে দেখা যায়। আজকে আমরা দেখাবো যে কারেক্ট ফর্মটা কিসের জন্য ভুলটা হয়। সো সবাই সাথে থাকবেন। So, আমাদের প্রথম এক্সারসাইজের ভুলটি হচ্ছে যে প্রবলেমটা বিষয় হচ্ছে লেট পুল ডাউন। লেট পুল ডাউনে অনেকজন বলে যে ভাই আমি লেট পুল ডাউন করছি, আমার ফোর আর্মস টাইট হয়ে যাচ্ছে। সো কিভাবে হয়, তাদের গ্রিপটা কেমন হয়, আর তাদের গ্রিপিংটা কিভাবে করলে তাদের এই প্রবলেমটা সলভ হবে সেটা আমি দেখাবো। সো অনেকজন করে কি, গ্রিপিংটা করে এইভাবে, তারা ফোর আর্মসটাকে ইনভলভ করে। গ্রিপটা দেখাচ্ছে, ঠিক আছে? তারা গ্রিপিংটা এভাবে করে আর ফোর আর্মসটাকে টাইট করে ফেলে, ঠিক আছে? এই আমরা আমাদের গ্রিপিংটা আপনারা খেয়াল করবেন যে আমি গ্রিপিংটা কিভাবে করছি, ঠিক আছে? গ্রিপিংটা দেখা যাচ্ছে, এই এটার কারণে দেখা যায় যে আমাদের ফোর আর্মসের মধ্যে টার্গেট হয়। আমি কারেক্ট ফর্মটা দেখা দিই। আমার শুধু ফোর আর্মসটা রিস্কটা দেখেন। এই আপনারা কি করবেন, আমাদের গ্রিপিংটা এইভাবে নেবেন, এই সোজা থাকবে, আমাদের রিস্টটা বাঁকানো থাকবে না, সোজা থাকবে। আর আমরা গ্রিপ ভিতরে লক করবো, আমরা বাইরে লক করবো। সো আমাদের হাতের পজিশন এভাবে থাকবে। সো এভাবে নিব, আর আমরা পুরো ধরবো না, আমাদের পাম্পটা পুরো লাগাবো না, জাস্ট এই রাখবো। আপনারা স্ট্র্যাপ ইউজ করতে পারেন। সো এখানে ধরবো, এভাবে লক করবো। সো সেম এভাবে। সো চলেন দেখা যাক। এই আমরা এই বাঁকাবো না, এই সোজা থাকবে, ঠিক আছে? ওকে, তখন আমরা এইভাবে করব। তো এটা করার কারণে আপনি ফোরামসে অনেকটা প্রেসারটা কমে যাবে সোজা থাকার কারণে। সো আপনারা ট্রাই করবেন। So, আমাদের সেকেন্ড ওয়ার্কআউট যেটার মধ্যে অনেকজনের প্রবলেম হয়, যেটা কেবল ক্রস। কেবল ক্রসে প্রবলেম হয় যে অনেকজন বাইসেপসকে ইনভলভ করি, আবার অনেক সময় শোল্ডারকে ইনভলভ করি। এই প্রবলেমটা মোস্ট অফ দ্য বিগিনার্স বলে, ইন্টারমিডিয়েটের অনেকজনেরও এই মিস্টেকটা, এই ভুলটা করতে দেখা যায়। সো চলেন দেখিয়ে দিই কারেক্ট ফর্মটা। সো আমাদের চেস্টের বা পেক্টোরাল, মেজর বা মাইনর বলেন, যত পেক্টোরাল আছে, আমাদের কাজটা কিভাবে করে, আমাদের এই কোনোইটা জাস্ট ক্লোজ আনাটা আমাদের ফাংশন করে হচ্ছে আমাদের এভাবে জাস্ট ক্লোজ আনাটা। তো আমরা খেয়াল করব আমাদের কোনোটা যেমন এভাবে থাকে। অনেকজন বাইসেপসে হওয়ার কারণে আরেকটা রিজন হচ্ছে আমরা এই যে রিস্টটাকে বাঁকা করে ফেলি। রিস্টটা জাস্ট নর্মাল রাখবো, আমার রিস্টের দিকে খেয়াল রাখবেন, জাস্ট এনে এ পর্যন্ত হচ্ছে আমাদের টেনশনটা চলে যায়, আমরা এ পর্যন্ত রাখবো, এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে এ পর্যন্ত। আর বেশি স্ট্রেচ করতে গেলে আমাদের শোল্ডার ইনভলভ হবে, তো আমরা শোল্ডার এঙ্গেজ করবো না। এখান থেকে স্টার্টিং পজিশন এটা, ফিনিশিং পজিশন এটা। আর বাইসেপস ইনভলভ হওয়ার কারণ হচ্ছে আমরা বেশি সোজা করে বেশি ছেড়ে দেই, হাতটাকে পুরো সোজা করে ফেলি। এই করি, অনেকজন এই করি। এর কারণে আমাদের বাইসেপ প্লাস ফোরামস দুইটাই কাজে অ্যাক্টিভ হয়। সো আমাদের করব এখান থেকে স্টার্ট, এখানে ফিনিশ, স্টার্ট ফিনিশ। আর রিস্টটা আমরা এভাবে একটু বাঁকা নিতে পারি, এই তো আপনারা ট্রাই করবেন। তো আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে চেস্টের যে কোনো বলেন, আমি ফ্ল্যাট বলেন বা ইনক্লাইন বলেন বা পেক্টোরাল পেকডেক ফ্লাই বলেন, আমি সবগুলো একটার মধ্যে কভার করব। জাস্ট আপনি কি পয়েন্টটা খেয়াল রাখবেন যে প্রবলেমটা কিসের জন্য হয়। প্রবলেমটা হচ্ছে আমরা যে কোনো চেস্ট প্রেস মারি, আমাদের শোল্ডার ব্যথা করে। এটা কথা আলাদা যে আমরা যে কোনো চেস্ট প্রেস মারলে আমাদের সেকেন্ডারি, প্রাইমারি মাসল যদি চেস্ট হয়, সেকেন্ডারি মাসল আমাদের শোল্ডার ইনভলভ হবে। কিন্তু প্রবলেমটা সেখানে
যখন আপনি বলবেন যে না চেস্ট মারতেছি কিন্তু চেস্টের চেয়ে বেশি আপনার শোল্ডার বেশি পেন করতেছে, তখন আপনার প্রবলেম হবে। এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার চেস্ট মারতে গেলে শোল্ডারটা বেশি পেন হয় কিনা, তখন আপনি এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আপনার মারটা ভুল হচ্ছে। তো চলুন দেখিয়ে দেই। সো আপনি প্রথম হচ্ছে আপনার বার ধরার পজিশন, বার শোয়ার পজিশন, তা আপনি প্রথমে ঠিক করবেন। প্রথমে খেয়াল করবেন আপনার বারটা আপনার কপাল বরাবর থাকবে, আর আপনার গ্রিপিংটা থাকবে এই এল বরাবর। আপনি হাতটা বেশি ওয়াইড করবেন না, বেশি ক্লোজ করবেন, জাস্ট হাতটাকে এল বানাবেন, এভাবে নিয়ে এই করবেন। আর মোস্ট অফ দ্য কেস আমাদের শোল্ডার পেন হওয়ার কারণ হচ্ছে আমরা পজিশন আপনার ঠিক মতো রাখি না, হয়তো গলা পর্যন্ত নিয়ে নেই, হয়তো বেশি নিচে নিয়ে নেই। ঠিক আছে, আমাদের মিডল চেস্টের জন্য আমরা মিডলেই নামাবো, জাস্ট এই নিপল বরাবর এতটুক এতটুক। আপনার যদি শোল্ডারের প্রবলেম থাকে আপনারা পুরো নামানোর দরকার নেই, জাস্ট এতটুক নামাবেন এই। আর আরেকটা রিজন হচ্ছে পেন করার, আমরা এলবোটাকে বেশি বাইরে বের করে ফেলি, এই এভাবে করি, এলবোটা পুরো বাইরে ছড়িয়ে নিই, কিন্তু চেষ্টা টার্গেট হবে আমরা যদি এলবোটাকে একটু ভিতরের দিকে করি, একটু ভিতরে নিয়ে এই পুশ করব, জাস্ট এতটুকু নামালে হবে, পুশ করব এই। সো আপনারা ট্রাই করে দেখবেন যে পেন হয় কিনা, আর ভালো লেগে থাকলে লাইক দিবেন। থ্যাংক ইউ।